হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের দুইটা বেসিক অপশন নিয়ে, যেগুলো হচ্ছে সাধারণত খুব একটা উম, আহামরি কিছু নয়। আমি সহজ জিনিসের মধ্যে আপনাদেরকে just দেখানোর ট্রাই আউট করবো। তো আমি এক্সেলের সেকেন্ড শিট নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিউ শিটের মধ্যে এখানের মধ্যে আমি ধরুন কিছু নাম লিখবো, তারপরে হচ্ছে আমি কিছু সংখ্যা লিখবো। ধরুন আমি নাম্বার লিখবো, এখানে নাম্বারগুলো লিখবো। তারপরে আমি নামের ক্ষেত্রে এখানে দিব হচ্ছে টিপু, তারপরে হচ্ছে অপু, জিতু, রাসেল, কবির, সাইফুল, রাশেদ, তারপরে হচ্ছে মনি, তারপরে হচ্ছে মোরশেদ। ঠিক আছে। আচ্ছা, আমি যখন দিলাম এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার সবকিছু দেওয়া হয়ে গেল। তো আমি এখান থেকে নাম্বারটাও একটু লিখে নিই। এখানে ধরুন আমি অ্যাভারেজে 400, তারপরে দিব হচ্ছে 300, তারপরে হচ্ছে 340, 440, 470, তারপরে হচ্ছে 590, তারপরে এখান থেকে দিব হচ্ছে 460, 400, 380, ধরুন 540। ঠিক আছে। তো এখানে আমার কাজ শেষ। এবার আমার কাজ হচ্ছে আমি এখানে নামটা মানে এমন একটা ফরম্যাটের মধ্যে নিয়ে যাব, সেটা হচ্ছে লিস্টিং সিস্টেম, যাতে আমি একটা ক্লিক করলে এখানে লিস্টিং সিস্টেমটা অটোমেটেড ভাবে চলে আসে। সে ফরম্যাটটা আমি এখানে ব্যবহার করব। আমি মূল জিনিসটাই এখানে বোঝানোর প্রয়াস করি। তো এখান থেকে আমি একটা কালার দিচ্ছি আগে, তারপরে নাম্বারের ক্ষেত্রেও একটা কালার দিই। ঠিক আছে। এখন নাম্বার দেওয়ার পরে আমার এখান থেকে আমি লিখবো। এখান থেকে ধরুন আমার এখানে আমি নাম্বার দিচ্ছি। ফার্স্ট অফ অল যে নাম্বারটা, সেটা হচ্ছে টিপু থেকে শুরু করে মোটসেট পর্যন্ত আমি সিলেক্ট করে নিব। তারপরে আমার এই যে স্থানের মধ্যে আমি যাব কন্ডিশনাল ফরম্যাটে। সরি, আমার প্রথমে যেতে হবে ডাটা ভ্যালিডেশনে। তারপরে এখান থেকে ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে এখানে ক্লিক করতে হবে। তারপরে আমার এখান থেকে আমি জাস্ট লিস্টিংটা লিখব। এবার আমার সোর্সটা আমি এখানে নিয়ে নিচ্ছি আমার সেকেন্ড শিট থেকে। আমি এটা পুরোটাই নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এবার আমি জাস্ট ওকে দিলেই হয়ে যাবে। তো আমার এখান থেকে আমি এটা পুরোটা টান দিচ্ছি। তো এখান থেকে আমি চাইলে আমার ইচ্ছে মতো আমি এখানে নিয়ে নিতে পারবো। ঠিক আছে। এবার আমার নাম্বারগুলোও আমি একইভাবে নিব। আমি জাস্ট এখান থেকে এগুলো পুরোটা সিলেক্ট করে এতটুকু পর্যন্ত নিব। তো এখান থেকে আমি আবার দিব হচ্ছে ডাটা ভ্যালিডেশনটা নিতে হবে। তার জন্য আমি এখান থেকে কপি করে আবার ডাটা ভ্যালিডেশনে যাচ্ছি, তারপরে লিস্টিং করে দিচ্ছি। লিস্টিং করার পরে আমি আবার লিখবো হচ্ছে ইকুয়াল টু, দেন আবার এখান থেকে আমি নাম্বারগুলো এখানে পুরোপুরি নিয়ে নিচ্ছি। দেন ওকে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে নাম্বারগুলা জাস্ট এখানে দিয়ে দিব ইচ্ছা মতো। আচ্ছা, যখন আমি নাম্বারগুলো দিয়ে দিব, এবার আমি টোটাল একটা ধরুন একটা নাম্বার সেটিং যোগ করব এখান থেকে। তো আমি এখানে দিব হচ্ছে ইকুয়াল টু
তারপরে এই নাম্বারটা নিয়ে নিব, মানে প্রত্যেকটা পুরো ফরম্যাট নিয়ে নিব, দেন প্লাস দিব। এখান থেকে আমি ধরুন 90 বা 900 আমি এখানে যোগ দিয়ে এন্টার দিচ্ছি। তো আমি যখন নাম্বার সেটের ক্ষেত্রে এখানে কোনো একটা কাউন্টডাউন বা সিস্টেমটা চেঞ্জ করবো, তো কিংবা কোনো একটা নাম এখান থেকে আমি বদলাবো, অটোমেটিকভাবে এগুলো চেঞ্জিং হয়ে যাবে। তো আমার এখান থেকে আমি দেখি আরও করা যায় কিনা। আমি এখান থেকে 400 করলেও এখানে 1360-এর মতো অটোমেটেড সবগুলো চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে এই ডেটা সেটটা আলাদা একটা সুন্দর ভিন্ন রূপ পেয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।